এখনও যারা সংশয়ে রয়েছেন যে কত নাম বাদ যাবে, কি হবে, তাদের জন্য বলছি নিশ্চিন্ত থাকুন, 1 কোটির বেশি নাম বাদ যাবে। প্রায় 60 লক্ষ নাম তো আপনারা জানেন বাদ চলে গেছে, সে আর কোনোভাবেই তাদেরকে পাওয়া যাবে না। বাকি যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে চলেছে তাদের সংখ্যাটা প্রায় 1 কোটি 60 লক্ষ। তার থেকে বেশি, আমি 1 কোটি 60 লক্ষই ধরছি। যদি এই হিয়ারিংয়ে 1 কোটি 60 লক্ষ যাদেরকে ডাকা হবে তাদের মধ্যে যদি এরকম হয় যে 60% তাদের প্রয়োজনীয় কাগজপত্র তারা দিয়ে তাদের নাম আবার ভোটার লিস্টে থেকে যাবে, তাহলে যদি 60% থেকে যায় তারপরে যদি 40% বাদ যায়, সেই 40%টাও নেহাত কম নয়, সেটা প্রায় 64 লক্ষ। তো আমাদের প্রায় 60 লক্ষ, 58 লক্ষ সামথিং বাদ হয়ে রয়েছে, প্লাস 64 লক্ষ, মানে 1 কোটি ছাড়িয়ে গেল সংখ্যাটা। তো যেটা বলছিলাম আমি প্রথম থেকে, যে 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম অন্তত বাদ যাবে। তবে আমি এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি যেটা দেখছি, তাতে যদি 1 কোটি 50 লক্ষ নাম বাদ যায় সেটা খুব স্বাভাবিক। আর 1 কোটি 50 লক্ষ নাম যদি বাদ যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি দাঁড়াবে অবস্থাটা। দিদি কিন্তু ছেড়ে কথা বলবেন না, উনি কিন্তু ধর্ণা দেবেন বলেছেন, এবং ধর্ণা কোথায় দেন সেটাই দেখার। উনি আবার ধর্ণার সঙ্গে অনশন করেন কি না সেটাও দেখার, কেননা এর আগে ওনার রেকর্ড আছে, 26 দিনের রেকর্ড আছে। হয়তো দেখা যাবে এই দফায় উনি নিজের রেকর্ডটাও ভাঙতেও পারেন। না, অপবাদ দেবেন না, ওই সব ওই পিছনে ইয়েতে ওই চকলেট ফকলেট আনতে, ওইগুলো না, ওইগুলো বলবেন না, ওগুলো শুনবো না।